অসুস্থ হয়ে পড়েছেন, তার বাড়ির যদি কেউ থেকে থাকে তাহলে ক্যাম্পে চলে যাবে, মেডিকেল ক্যাম্পে চলে যাবে। বাড়ির লোক থাকে, মনোরম অধিকারী অসুস্থ হয়ে পড়েছেন, ক্যাম্পে আছে, দ্রুত তার কাছে বাড়ির লোক। दसई জানুয়ারি যে परम पूज्यपाद आचार्यदेवेर आशीर्वादे और पूज्यपाद अभिन्नदार आशीर्वादे जे उत्तर 24 परगना जेलाते এই দীক্ষাপত্রের কাজের অর্থাৎ দীপির কাজের যে পরিক্রমা চলছে, আমরা বিধাননগর সাব ডিভিশন থেকে তা শুরু করেছি। আপনাদের এই 62 সমস্ত উপযোজনা কেন্দ্রগুলিতেও সেই পরিক্রমা হবে। আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম বলতে যদি কিছু বুঝতে হয় তাহলে এই দীক্ষাপত্রের কাজের মধ্য দিয়েই ধর্মের
বাস্তব যে প্রতিপালনের দয়া তা প্রত্যেকে যাতে অনুভব করতে পারে সেই প্রচেষ্টাই পরম পূজ্যপাদ আচার্যদেব করে চলেছেন আমাদের প্রত্যেককে দিয়ে। দীক্ষাপত্রের কাজের যে উপযোগিতা, সেই উপযোগিতার উপরে দুই একটি কথা বলি। একটু আগেই এখানে আমার সহকর্মী সদ্য সুশান্তদা আছেন, তিনি একটি পরিবারের সাথে খুব ঘনিষ্ঠতা। বীজপুরে সেই পরিবারের পুত্রের সাথে, বীজপুরে কন্যার সাথে বীজপুরের একটি মেয়ের বিবাহ হয়। এমন একটা পরিস্থিতি হলো যে সেই সাংসারিক জীবনে অশান্তিটা এমন একটা জায়গায় পৌঁছায় যে ডিভোর্সের মতো পর্যায়। সুশান্তদা খুব চিন্তিত, আমাকে বললেন, সেই বাড়ির মানুষরাও বীজপুর মন্দিরে গেলেন, আমি বীজপুর মন্দিরে থাকি। শুরু হলো আচার্যদের আশীর্বাদে সেই অঞ্চলে দীক্ষাপত্রের কাজ। সেই মেয়ের বাড়ির সকলেই দীক্ষাপত্রের কাজকর্মের সঙ্গে কম বেশি যুক্ত হল। আমি সংক্ষেপে বলছি। আবার এদিকে এরাও সেই ঠাকুরের দীক্ষাপত্রের কাজ করে বেড়াচ্ছে ছেলেবাড়িরা। কিভাবে আবার সব মিল হয়ে বাড়িতে ফিরল, সৎসঙ্গ হলো, নাতির মুখে প্রসাদ হলো। এই উৎসবে আসার মধ্য দিয়ে জীবনকে উপভোগ করার একটা কৌশল, যে কৌশলকে অবলম্বন করে আমার জীবনটাকে আমি অতিবাহিত করতে পারি, সেই কৌশল আমি পেলাম আপনাদের মতো ভক্ত মানুষের সঙ্গ করার মধ্য দিয়ে। আমরা প্রত্যেকেই জীবনকে উপভোগ করতে চাই, আমরা প্রত্যেকেই জীবনে বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই। শ্রী ঠাকুর বলছেন যে আমরা প্রত্যেকে বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, এটার কোনো ব্যত্যয় নেই, এটার কোনো এক্সেপশন নেই, এটা সত্য, এটা স্বতঃসিদ্ধ। কিন্তু এর সাথেও আরেকটি বিষয় নিহিত আছে, যে বিষয়টা আমরা কোনো ক্ষেত্রে বুঝি বা কোনো ক্ষেত্রে বুঝি না, সেটা হচ্ছে উইল টু এনজয়, অর্থাৎ উপভোগের অভিপ্সা। এই উপভোগের অভিপ্সাই আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমরা জীবনে যা কিছু কর্ম করি সেটাই উপভোগের অভিপ্সার দ্বারা তাড়িত হয়, এবং সেই উপভোগের অভিপ্সা দ্বারা তাড়িত হয়ে আমরা জীবনে নানাবিধ পথ অবলম্বন করি, যে পথ অবলম্বন করলে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারি। এই উপভোগ বা এই উপভোগ করার যে অভিপ্সা, এটাও আমাদের জীবনে স্বতঃসিদ্ধ। এখন প্রশ্নটা হচ্ছে, মানুষ উপভোগ করে, জীবনকে উপভোগ করে তার প্রবৃত্তির উপর দাঁড়িয়ে। প্রবৃত্তি যদি না থাকে তাহলে সে জীবনকে উপভোগ করতে পারে না। এখন এই প্রবৃত্তির উপর দাঁড়িয়ে সে যখন জীবনকে উপভোগ করে, তখন সেই প্রবৃত্তির মধ্যে থাকে অ্যাফিনিটি। এই অ্যাফিনিটি তাকে যেদিকে প্রভাবিত করে, তার অস্তিত্ব, তার সেই বিদ্যমানতা সেদিকেই চালিত হয়। এখন এই অ্যাফিনিটির দ্বারা তাড়িত হয়ে সে যে জীবনকে যেদিকে চালিত করে, সেই পথ যদি সত্তা সংবর্ধনার পরিপন্থী হয়, তখন কি হয়, তখন জীবনের যে অন্তস্থ অ্যাডজাস্টমেন্ট, যে ইনার অ্যাডজাস্টমেন্ট, অভ্যন্তরীণ বিন্যাস, সেটা ভেঙে যেতে থাকে, সেটা বিনষ্ট হতে থাকে। আমরা আমাদের বোধের উপর দাঁড়িয়ে জীবনের সিদ্ধান্ত নিই। এই যে বোধ, যে কগনিটিভ বায়াসের উপর দাঁড়িয়ে আমাদের বোধ তৈরি হয়, জীবনে কোনো একটা ডাইভারজেন্সের সামনে দাঁড়িয়ে যখন আমরা বিশ্লেষণ করতে পারি না যে আমি এই পথে যাব কি এই পথে যাব, আমার কোন পথে যাওয়া উচিত, জীবনের কোনো একটা ক্রান্তিকালে যখন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তখন যখন আমরা সঠিক সিদ্ধান্তটা জীবনে নিতে পারি না, তখন সেই তদনুপাতিক অস্থি পরিপন্থী কর্ম আমার জীবনে আমার দুঃখ, যন্ত্রণা, ব্যথা, এই সমস্ত কিছুকে আবাহন করে নিয়ে আসে। এর জন্য কেউ দায়ী নয়, আমি আমার ব্যক্তিগত জীবনের যা কিছুর জন্য দায়ী।
ওয়ার্কসটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে, এই কথাটা প্রত্যেকেই জানেন। এই কাজটা কিন্তু আমাদের নিজেদের জন্য করতে হবে। আচার্যদেব বলছিলেন যে ডিপি ওয়ার্ক যদি না করি তাহলে পরে আমরা কিন্তু সঠিকভাবে থাকতে পারবো না। কীরকম? এই ডিপি ওয়ার্ক করতে গেলে আমাকে কিছুটা পথ হাঁটতে হবে, আমাদের শরীরে একটা ঝাঁকানি হবে, আমাদের ব্রেন সেলে একটা হিট হবে, এবং এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলবো তার ভিতর দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারব। এই যে চাকরির কথা বললেন স্বস্তি ভাই, তো আমরা যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই, সেখানে যদি আমি নিজেকে যদি প্রেজেন্ট করতে না পারি তাহলে কিন্তু আমি সুইটেবল ক্যান্ডিডেট হিসাবে পরিগণিত হব না। তো এই নিজেকে তৈরি করার জন্য আমাকে কিন্তু এই ডিপি ওয়ার্ক করতে হবে। এর ভিতর দিয়ে আমার তো মঙ্গল হবেই, আমার তো ডেভেলপমেন্ট হবেই, শরীরের সমস্ত রোগ ব্যাধিগুলো তো দূরীভূত হবেই। অ্যাট দ্য সেম টাইম আমি যেখানে যাচ্ছি তাদেরও উপকার হবে। আমরা একটা বাড়িতে গিয়েছিলাম, তো সে বাড়িতে যেতে সেই বাড়ির দাদা যে আছেন তার একটু চোখের সমস্যা আছে, অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছেন চোখে। তো একটা সময় ছিল ঠাকুরের সাথে অ্যাক্টিভলি যুক্ত ছিল, তারপরে কোভিডের পর থেকে তো সেই বাড়িতে আর ঠাকুর সেইভাবে ইষ্টভীতিও হয় না, প্রার্থনাও সেগুলো হয় না। তো আমরা গেলাম, সর্বপ্রথম সেই দাদা আমাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা কেন এসছেন? আমার মনে হয় সৎসঙ্গের আপনাদের কিছু টার্গেট দিয়েছে, যে এই কোভিডের কালে কালেকশানটা মনে হয় ঠিকঠাক হচ্ছে না সৎসঙ্গের, তার জন্য মনে হয় আপনাদেরকে কিছু টার্গেট দিয়েছে, কালেকশানগুলোকে অ্যাক্টিভ করতে হবে, তাই নাকি? আমরা একটু ঘাবড়েই গেলাম যে এরকম যিনি দীক্ষিত নয় তিনি যদি বলতেন তাও নয় শুনতে ভালো লাগতো, যিনি দীক্ষা নেওয়ার পরেও ঠাকুরকে নিয়ে চলার পরেও এরকম কথা বলছেন, কারণ কি? যাই হোক, আমরা তো স্বাভাবিক মানুষ, মনে রাগ তৈরি হলো, দুঃখ লাগার থেকেও বেশি রাগটা হলো। যাই হোক, আমরা জিজ্ঞেস করলাম, আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম, তারপরে তার অনেক গল্প শুনলাম। শুনতে শুনতে আমরা বললাম, ঠিক আছে দাদা এখন কেমন আছেন? বললো, আমার এই সামনে কিছুদিন বাদে চোখের আর একটা ইঞ্জেকশন দিতে হবে। ঠিক আছে, আমরা আসি আজকে। আবার পরের মাসে আমরা গেলাম তার বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা কেমন আছেন? দেখুন, আমরা কিন্তু এর মাঝে কিছুই করিনি। সেই দাদা আমাকে বলল, আমি না লেখাগুলো না আবছা আবছা পড়তে পারি না, একটু বড় লেখা হলে পড়তে পারি। আপনারা কি কেউ একটু ওই ইষ্টভীতির মন্ত্রটা একটু বড় বড় করে লিখে দিয়ে যেতে পারেন? আমি আবার ইষ্টভীতি চালু করতে চাই। এইটাই আমার অনুভূতি এখান থেকে হয়েছিল, যে আজকে আমরা যেখানে যাব, যে বাড়িতে যাব, যে দাদার কাছে যাব, যারা আমাদের সাথে বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তাদের কাছে যাব, একবার নয় দুবার নয় অনেকবার যেতে হবে। যেটা আমি কিন্তু দুবার যাওয়ার মধ্যে রেজাল্টটা পেয়েছিলাম, আমাদের হয়তো অন্যান্য জায়গায় আরও বেশিবার যেতে হতে পারে। তাই আমাদের সর্বপ্রথম খেয়াল রাখা উচিত আমরা কিন্তু যেন হাল ছেড়ে না দেই দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে।
होगा रे उद्धार मेरा पार करेंगे मैया। युग विधान कहता है गली में, युग विधान कहता है गली में, हर ठाकुर जी का नाम रे। लेला तू सपना, लेला तू सपना, प्रभु की मिया ले चारो धाम, प्रभु की मिया ले चारो धाम। लेला तू सपना, लेला तू सपना, प्रभु की मिया ले चारो धाम। पालनहार पालनहार सुनतकार, पालनहार पालनहार सुनतकार, कर बिनती बारंग बार रे, होगा तेरा पार। लेला तू सपना, प्रभु की मिया ले चारो धाम, प्रभु की मिया ले चारो धाम। नाथ नारायण पतित पावन, नाथ नारायण पतित पावन, आए सबके पार रे। लेला तू सपना, लेला तू सपना, प्रभु की मिया ले चारो धाम। जय राधे राधे तेरी कनगाई, संसार सारा झूमेगा। जय राधे राधे तेरी कनगाई, संसार सारा झूमेगा। अरे संसार सारा झूमेगा, संसार सारा झूमेगा, संसार सारा झूमेगा। जय राधे राधे तेरी कनगाई, संसार सारा झूमेगा। ठाकुर शरणिया आजा भैया, तेरा हार हो। ठाकुर शरणिया आजा भैया, हो जाए मेरा हार हो। पालनहार 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 पालनहार, अरे बिनती हाय हाय बिनती बारंबार रे। लेला तू सपना, तू सपना, प्रभु की मिया ले चारो धाम। नाथ नारायण पतित पावन, नाथ नारायण पतित पावन, आए सबके पार रे। लेला 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 तू सपना, ले चारो धाम, प्रभु की मिया ले चारो कौन बंदे उनको ना पहचाने, कौन बंदे उनको ना पहचाने। जो मालिक है सर्व जगत के, मालिक है जो सर्व जगत के, उनको कोई न माने। अरे नाथ हमारी स्वामी बनकर, नाथ हमारी स्वामी बनकर, देखो जगत में आई है। लेला 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 तू सपना,
আর্যকৃষ্টির পরম উদ্ধাতা প্রিয় পরম ঠাকুর আমার, তাঁরই লীলা সঙ্গিনী জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে প্রণাম। আর এখানে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। দাদা বললেন ডিস্ট্রিক্ট অ্যাডমিন, তাছাড়া আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি সৎসঙ্গী। আর সৎসঙ্গী মানে হচ্ছে যে মানুষের জীবন ও বৃদ্ধির সঙ্গী, যে মানুষের বাঁচা ও বাড়ার সঙ্গী। তাই আমাদের প্রত্যেকে এখানে যারা আছি তারা সৎসঙ্গী। অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো পরমপিতার দীক্ষা নিইনি, তবু তোমাদের উৎসব তোমরা নিমন্ত্রণ করেছো, সেই জন্য এসেছি। আপনারাও সৎসঙ্গী, কারণ ঠাকুর বলছেন সৎসঙ্গী আর অসৎসঙ্গী এভাবে আলাদা করা যায় না, দীক্ষিত বা অদীক্ষিত এভাবে আলাদা করা যায়। কারণ যারা সতে আস্থাবান তারাই সৎসঙ্গী, যারা সৎ পথে চলতে চায় তারাই সৎসঙ্গী। তাই আমরা প্রত্যেকে এখানে সৎসঙ্গী। এখন নিজেকে সৎসঙ্গী বলে জাহির করার পরের যে কথাটা আসে যে মানুষের জীবন বৃদ্ধির সঙ্গী হতে হবে, সেই কথাটাই আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা আমাদের কার্যে পরিণত করতে বলছেন। দেখুন, আমার একার পক্ষে কিন্তু এই কাজটা সম্ভব নয়, বা যারা আমরা ডিপির সঙ্গে যুক্ত রয়েছি দাদারা মায়েরা, আমাদের কারোর পক্ষে সবাই মিলিতভাবেই সম্ভব নয় যতক্ষণ না আপনারা না যোগদান করছেন। আমি যেমন মোবাইলে নাম আপডেট করি, আমি যেমন নথিভুক্ত করি কজন দীক্ষিতর নাম আপডেট হলো, তার সঙ্গে আমি ফিল্ডে গিয়ে মাঠে গিয়েও কাজ করি। সেখানে গিয়ে দেখেছি অনেক দাদা ও মায়েরা বছরের পর বছর ধরে ইষ্টবৃত্তি করে বসে আছেন, মোহর ভরে দিয়েছেন আমাদের কোল ভরে, সেই ইষ্টবৃত্তি আমরা বয়ে নিয়ে আসতে পারছি না। তাহলে সেই জায়গার ইষ্টবৃত্তিগুলো বন্ধ হয়ে রয়েছে শুধু আমাদের কোনো কর্মী যাওয়ার অভাবে। সেই জন্যই আমাদের প্রত্যেকের কাজ কি, বারবার সব জায়গায় গেলে, সমস্ত উৎসবে গেলে কেন ডিপির কথা বলা হচ্ছে? কারণ আচার্যদেব এবার আশীর্বাদ করেছেন যে উৎসব মানেই হচ্ছে দীক্ষাপত্রের কাজ। সেই দীক্ষাপত্রের কাজটা যারা বোঝেন যে কি কি লিখতে হবে, বাবার নাম, গার্জিয়ান নেম, বিয়ের আগের ঠিকানা, বিয়ের পরের ঠিকানা, ফ্যামিলি কোড নাম্বার, ফোন নাম্বার, সেটা হলো টেকনিক্যাল ব্যাপার, সেটা যারা বোঝেন তারা করবেন। আর যারা আমরা কিছু বুঝি না ডিপির কথা, তারা কি করব? আমি ধরুন আমার একটা দল নিয়ে একটা জায়গায় গেলাম, গিয়ে খুব করে বুঝিয়ে আসলাম যে এইভাবে ডিপির কাজ করতে হয়, মানুষকে ইষ্টমুখী করে তুলতে হয়, তার ঘরে ঠাকুর ঘরটা দেখতে হয়, সে সকাল সন্ধ্যা প্রার্থনা করছে কিনা, নাম ধ্যান করছে কিনা দেখতে হয়, চলে আসলাম। এইভাবে প্রত্যেক দিন যদি 5টা করে বাড়ি করি, তাহলে অন্তত আমার অঞ্চলটা করতে আমার 1 মাস লেগে যাবে। এবার বাকি অঞ্চলগুলো করতে করতে পুরনো যে বাড়িটাই করে এসেছিলাম সেই বাড়িটায় আবার ফিরে যেতে আমার 6 মাস লেগে যাবে। আর আমি সেই 6 মাসের মধ্যে যদি তাদের সঙ্গে যোগাযোগ না করি, তারা হয়তো আবার ইষ্টর থেকে বিচ্যুত হতে পারে। তাহলে এর পন্থাটা কোথায়, এর রাস্তাটা কোথায়?